প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসতে চলেছে। তাই আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম, নিজের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখবে। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দেবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যে মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের আসবে। দাগ নম্বর 1, কবির নাম সহ আমরা চাষ করি আনন্দে কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 2+1। উত্তরটি দেখে নাও। কবিতার নাম আমরা চাষ করি আনন্দে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার লিখবে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। নেক্সট, দাগ নম্বর 2, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী, চালাক না সরল? উত্তর হবে বুদ্ধিমতী। নেক্সট কোশ্চেন, চাষির ছেলে ফসল কাটার পর তা দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? উত্তর হাটে। নেক্সট কোশ্চেন, ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, একটি ব্যাগ না একটি থলে? উত্তর হবে একটি ব্যাগ। পরের প্রশ্ন, ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে? উত্তর হবে কারমাটা স্টেশনটিতে। নেক্সট কোশ্চেন, দেওয়ালের ছবিটি এঁকেছিলেন? উত্তর শিকারীর বাবা। নেক্সট প্রশ্ন হচ্ছে, বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসতো, ঘৃণা করত, ভয় পেত না উপহাস করত? উত্তর ভয় পেত। পরের প্রশ্ন, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা, জলপরীরা না বনপরীরা? উত্তর ফুলপরীরা। নেক্সট কোশ্চেন, কুলি যে নামে নিজের পরিচয় দিয়েছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র শর্মা। পরের প্রশ্ন, মানুষের মুখ থেকে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি, বর্ণ না শব্দ? উত্তর হবে ধ্বনি। নেক্সট, দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, ড্যাশ ভাবনারা মনে আসে যখনই? উত্তর হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, ফুল গল্পটি লিখেছেন ড্যাশ? উত্তর শুকলতা রাও। পরের প্রশ্ন, চাষির ছেলে ভারী ড্যাশ? উত্তর অত্যন্ত অলস। নেক্সট কোশ্চেন, ড্যাশ ওঠে ভোরে ভোরে চাষা মাটির গন্ধে? উত্তর বাতাস। পরের প্রশ্ন, বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার ড্যাশ পেতে দেরি হয় না? উত্তর পুরস্কার। নেক্সট কোশ্চেন হচ্ছে, সত্যি শোনা হলো ড্যাশ গল্প? উত্তর প্রচলিত গল্প। পরের প্রশ্ন, পাখির ডাককে ড্যাশ বলে? উত্তর কুজন বলে। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? উত্তর গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। নেক্সট কোশ্চেন, গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? উত্তর গল্পের শিকারীটি সবসময় বনে বনে ঘুরতো, বনের ফল খেত, বনে পাখি শিকার করে বনে রান্না করে খেত, এভাবেই তার দিন কাটতো। পরের প্রশ্ন, সত্যি শোনা গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? উত্তর সত্যি শোনা গল্পটি পড়ে আমি বুঝেছি বুদ্ধি থাকলে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে কি করতে হবে? উত্তর শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে কবিতা পড়তে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 1, বনের শিকারীর বাড়িটি কোথায়? উত্তর গল্পের শিকারীর বাড়িটি ছিল বনের ওপারে ফসল ভরা মাঠের পাশে। নেক্সট কোশ্চেন, তোমাদের পাঠ্য কোন গানটি
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর, আমাদের পাঠ্য আজ ধানের ক্ষেতে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। নেক্সট কোশ্চেন, ধান গাছ থেকে আমরা কি কি পাই? উত্তর, ধান, চাল এবং খড় পাই। নেক্সট, দাগ নম্বর 5, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দাগ নম্বর ক, শব্দার্থ লেখো। প্রথম কোশ্চেন, পারিশ্রমিক। উত্তর, মজুরি। চমৎকার এর অর্থ খুব সুন্দর। মর্যাদা এর অর্থ সম্মান। নেক্সট, বিপরীত শব্দ লেখো। যেমন সংকুচিত বিপরীত হচ্ছে প্রসারিত, সম্মান বিপরীত হচ্ছে অসম্মান, রাত বিপরীত হচ্ছে দিন। নেক্সট, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। যেমন বাড়ি, বাড়ি শব্দের অর্থ হচ্ছে ঘর বা গৃহ, এবং বয়াকা রয়হস্যি এই শব্দের অর্থ হচ্ছে জল। নেক্সট কোশ্চেন, আ দন্ত সহায়িকা এর অর্থ আগমন এবং আ তালব সহায়িকা এর অর্থ কামনা। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে। নেক্সট, বাক্য রচনা করো। প্রথম কোশ্চেন, মধু, মৌচাক থেকে মধু পাওয়া যায়। নেক্সট, মন। উত্তর, আজ দেবার মন ভালো নেই। নেক্সট, দেওয়াল। উত্তর, অয়নের বাড়ির দেওয়ালে নানা ছবি আছে। নেক্সট, দাগ নম্বর 6, এক কথায় উত্তর দাও। প্রশ্নের মানে এক করে। প্রথম কোশ্চেন, যারা কবিতা লেখেন। উত্তর হবে কবি। পরের প্রশ্ন, পাখির ডাক। উত্তর, কাকলি। নেক্সট, যারা মাটির বাড়ি তৈরি করে। উত্তর, ঘরামি। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি, অর্থাৎ 7-এর দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয় কি হতো? উত্তর, দেওয়ালের ছবির বিষয় ছিল একটি শিকারী একটা মস্ত বাঘ মেরে দাঁড়িয়ে আছে। ছবিটা কোনো বাঘ আঁকলে অন্য রকম হতো। তখন একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একজন শিকারীকে ধরছে, এমন দৃশ্য ছবিটিতে দেখা যেত। পরের প্রশ্ন, সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায়? সকালে কোথায় গেলে কি দেখতে পাওয়া যায়, তার কারণ কি? উত্তর, গভীর জঙ্গলে সকালবেলা গেলে দেখতে পাওয়া যাবে ফুলপরীদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কারণ ফুলপরীরা সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে। ভোর হতে না হতে আবার তারা চলে যায়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, প্রশ্ন নম্বর গ, সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে? কি থেকে বোঝা গেল যে মাঠে সোনা ঢেলে দেওয়া হয়েছে? উত্তর, চাষির ছেলে জমি খুঁড়ে চাষ করার পর ঠিক সময়ে বর্ষা নামলো এবং সেই বছর বৃষ্টিও হলো খুব ভালো। মাঠে শস্য ভরে গেল। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হচ্ছিল কে যেন সত্যি সত্যি মাঠে সোনা ঢেলে দিয়েছে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কেন আঁকি এসব? আমি জানি অত কি। কে কোথায় আঁকে? ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? উত্তর, কবি সুনির্মল চক্রবর্তী ছবি আঁকার খাতায় আঁকেন। পরের অংশের উত্তর, ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ হলো, ছবি আঁকার খাতা সাদা ও কাগজ মোটা হয়, কিন্তু লেখার খাতা রুল টানা অথবা সাদাও হয় আর কাগজ মোটা না হলেও চলে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও।